দেওয়া শুরু করে দিছে। গুড় দিয়ে এখন আস্তে আস্তে মেখে নিবে। আর এই এখন হয়ে গেছে না আম্মু? এখন রেখে দিতে হবে আম্মু এটা কিছুক্ষণ। এই যে আম্মু সেকেন্ডটা দিয়ে দিছে, এই যে এটা শেপটা মনে সুন্দর হবে, ফুলবে ফুলবে। জালটা ঠিক আছে আম্মু? পাওয়াটা ঠিক আছে? ওয়াও কি সুন্দর ফুলে উঠছে একদম, মাশাআল্লাহ। এই যে আম্মু এখন পিঠাগুলো দুধে ভিজাচ্ছে। এই যে একটু ঠান্ডা পিঠা, আর সকাল পর্যন্ত ওয়েট করতে হয় না, মানে 2 ঘন্টার মধ্যেই পিঠা একদম ভিজে একদম তুলার মতো হয়ে গেছে। আজকে আম্মু বানাচ্ছে কি পিঠা, এটা কি বলে যেন? কুয়া পিঠা, পাকান পিঠে, পাকান কুয়া পিঠা, পাকান পিঠা, অনেকে বলে কাঁচি কোচা পিঠা, না 3টা নাম। পাকান পিঠে। আচ্ছা, আর আমাদের মানে বরিশালে পাকান পিঠা বলে সাজের পিঠা। হ্যাঁ, যে সাজে দিয়ে শেপ করে তারপর ওটা কি বলে তেলে ভেজে তারপর দুধে ভিজায়, ওইটাকে বলে পাকান পিঠা, পাকান। আর এটাকে বলে কুয়া পিঠা, আবার অনেকে বলে কাঁচি কোচা পিঠা। এই যে আম্মু কি বলে চালের গুঁড়ি আর হচ্ছে এটা হচ্ছে ময়দা, আটা, লাল আটা, এটা একসাথে মিশাচ্ছে। আজকে আম্মু মানে বানাবে, আমি ভিডিও করব। এখানে আম্মু গরম পানি দিয়ে এটা মানে গোলাতে হয় না, হালকা কুসুম করো আম্মু? আচ্ছা, আমি শিখে নিচ্ছি কিভাবে পিঠা বানাতে হয়, আমি পারি না। ঠান্ডা পানিতেও হয়। তারপর এই যে এটা গুড় দিয়ে বানানো হবে, এই যে খেজুরের গুড়, এই খেজুরের গুড় দিয়ে কুয়া পিঠা, কাঁচি কোচা পিঠা যে যা বলে ওইটাই বানানো হবে। এখন আম্মু পানি দিয়ে দিচ্ছে, আম্মু পানি দিয়ে এখন এটা গোলাচ্ছে গুড়িটা। আরো লাগবে পানি না? অনেক পানি লাগবে, হবে কি না? একদম নরম একটা হবে। আগে আম্মু এরকম বানাইতো, অনেকে করে না, অনেকেই পানি গরম করে আটা মাটা দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমার কুষ্টিয়াতে সব কি সুন্দর পিঠা। একবার এসব ছানাছানি করে না, একবারে পানির মধ্যে দিয়ে গুলিয়ে নিয়ে। অনেকের ফুলে সুন্দর একদম ফুলে ওঠে, আবার অনেকের ফুলে না। আগে যে কত পিঠা খাওয়া হইতো, এখন তো মানে পিঠা খাওয়াই হয় না। আরো পানি লাগবে অনেক, দিয়ে দেন। আগের দিনের মানুষ আসলেই অনেক সুন্দর পিঠা বানাইতো। আর শীতের দিনে ওই যে কি বলে, আমরা তো ওই যে পাকান পিঠা বলি, পাকান পিঠা বানাইতো। তারপর হচ্ছে ওই যে একটু থেকে যাইতো মানে এই চালের গুঁড়া, ওটা দিয়ে ওই যে চুই পিঠা বানাইতো, এরকম লম্বা লম্বা। আমাদের বলতো এই তোরা সব মানে এরকম দড়ির মতো লম্বা লম্বা কর। তারপর এরকম 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 আমরা হাত দিয়ে ঘষে ঘষে দড়ির মতো এরকম করতাম। আম্মু বলতো যে তোরা দড়ির মতো কর, আমি ওইটা মানে কেটে দেবো। মানে সবাই আমরা 4 বোন বসে একদম দড়ির মতো করতাম। তারপর আম্মু তারপরে কেটে দিত, কেটে দিয়া হাতে এরকম করে কাটি, আর এই হাত দিয়ে স্পিড। আমি কিন্তু ওইটা ফেলতে পারিনি, কিন্তু আমার সুন্দর হয়, কিন্তু আমি ওই যে কেটে কেটে ওইটা পারিনি। পরে আমি ওইরকম দড়ি দড়ি করে দিতাম, তারপর আম্মু একদম এক স্পিডে বসে কেটে ফেলতো। ওরে বাবা কি সুন্দর হইতো, সবগুলো এক সাইজ এক শেপ। হ্যাঁ, তারপর তো ওইটা মানে যে এর গুড়ের রস, তারপর নারকেল দিয়ে ওইটা রান্না করতো। এক পাতিল বিশাল বড়, 2-3 দিন শেষ হইতো না। দুধ দিলে একবার সব দিয়ে টক করে ফুটিয়ে নিয়ে তারপর ওটা ছাড়লে ওটা মানে। আর শীতে তো এই চুই পিঠা খাইতেই হবে। রুটি পিঠা বানাইলে সাথে যে একটু থাইকা যাইতো চালের গুঁড়া, ওইটা দিয়ে বানাইতো। আবার পাকান পিঠা বানানোর সময় ওইটা দিয়ে বানাইতো। লাস্টে হচ্ছে চুই পিঠা, ওটা থাকবেই। আর চুই পিঠা যে কত বছর খাই নাই, হ্যাঁ অনেক বছর খাই নাই চুই পিঠা। আরো অনেক পানি লাগবে। এভাবে ছেনে তারপর মানে পানি দিয়ে ই করতে হবে না? গুড় দিতে হবে, গুড় দিয়ে দেখতে হবে, গুড় দিলে এটা গলে যাবে। গলে যাবে, আচ্ছা আচ্ছা, ও নরম হয়ে যাবে।
আমি একবার মানে বানাইছিলাম, ওই সময় তো আমি একদম একদম লিকুইড চটা চটা বানাই না, একদম লিকুইড হয়ে যায় ওইরকম করে ফেলছি, তারপর গুড় দিছি আরও লিকুইড হয়ে গেছে। করছিলাম তা ফলে নাই, কোনো মতো সাথে হয়েছে। আমাকে সুন্দর করে মানে মেখে নিচ্ছে। গ্রামের বাড়িতে কিন্তু আমার এই কুসংস্কারটা আছে যে এ আসছিল, এ দেখছে এই জন্য আমার পিঠা ফলে নাই, ও আসছিল ও দেখছে ওর চোখ লাগছে এই জন্য পিঠা ফলে নাই। আরে আল্লাহ, কি যে একটা কুসংস্কার! ছোটবেলায় আমরা বুঝতাম না, মনে করতাম হ্যাঁ ঠিক, মনে হয় ঠিক, আসলে না, এটা একদম কুসংস্কার। হ্যাঁ, একদম কুসংস্কার, এগুলো বিশ্বাস করা একদম ঠিক না, একদম শিরিক। একটা মানুষ আসছে এই জন্য পিঠা হয় না, এটা কোনো কথা? এরকম অনেকেই বলে, গ্রামের বাড়িতে তো এখনো বলে না আম্মু, এখনো বলে যে ও দেখছে, ও দেখে চোখ লাগাইছে, ওই আসছিল, ও আসার আগে কি সুন্দর পিঠা হয়েছে, যেই ও আসছে আর পিঠা হয় না, একদম পিঠা নষ্ট হয়ে গেছে। বাহ, কি সুন্দর গুড় দিয়ে আসার সাথে নরম হয়ে আসতেছে। বাহ, এটা আম্মু কত সুন্দর করে এটা মেখে নিচ্ছে। এই যে আম্মু একটু একটু করে গুড় নিচ্ছে আর মাখাচ্ছে, এই যে মিষ্টি যদি হয়ে যায় তখন আর তো গুড় দেবো না, তখন একটু পানি দিব না আম্মু? আচ্ছা আচ্ছা। আর যদি না হয় তাহলে কি একটু পানি দেওয়া যাবে? তাহলে একটু পানি দেওয়া যাবে। আমি সব পারলেও এই পিঠা পারি না, কখনো বানাইনি, আর কেমন জানি ভয় লাগে, মনে হয় যে আমার দিয়ে পিঠা হবে না। হ্যাঁ, আমি একটু টেস্ট করে দেখি যে মিষ্টি হয়েছে কিনা। আর ছোটবেলায় এরকম কাঁচা মানে চালের গুঁড়া যে কত খাইছি, আম্মু বলতে খাইস না খাইস না, পেট খারাপ হবে, পেট খারাপ হবে। একটু লাগবে। সমস্যা নেই, এটা মুছে দেবো না। কি কালার আসছে না? আজকে আম্মুর হাতের পিঠা, ইনশাল্লাহ আম্মু ভালো হবে ইনশাল্লাহ। একটু মিষ্টি দেখে এবার। আচ্ছা, একটু মিষ্টি আবার একটু চেক করে নিই, একটু নেই দেখি। অনেকটাই হয়ে গেছে মনে হচ্ছে, আর 1-2 চামচ মনে হয় দিতে হবে। হ্যাঁ, পানি দিয়ে মনে হয় লাগবে না, পানি দিতে হবে না। আমি তো ভাবতেই পারি না যে এরকম মানে মানে পাতলা হবে। আমি বলে আম্মু কি করতেছে, একদম মানে আটার মতো গোলাচ্ছে, এটা কিভাবে এত লিকুইড হবে? দেখো আস্তে আস্তে ঠিক লিকুইড হয়ে গেছে। পাতলা তো, হ্যাঁ, দানা গুড় হলে একটু পানি লাগতো। আমি বলি কিভাবে এটা লিকুইড হবে, এটা তো লিকুইড মনে হবে না। লিকুইড কি সুন্দর হয়ে গেছে। এই যে মিষ্টি, হ্যাঁ এবার মনে হয়ে গেছে মিষ্টি। মানে সাথে সাথে ভাজা যাবে? যে অনেকে বলে যেটা ঢেকে রাখতে হয়। কিছু না, আচ্ছা এখনই ভাজতে হবে। আচ্ছা, আম্মু কিছু সুন্দর করে মাখাচ্ছে। হয়ে গেছে, এখন আমরা ভাজার জন্য চলে যাই, ভেজে নেই, দেখি কি হয়। যে আম্মু কড়াইতে তেল দিয়ে দিছে, এখন চেক করে দেখতেছে যে তেল গরম হয়েছে কিনা। আজকে আম্মু পিঠা বানাচ্ছে, আমি ভিডিও করতেছি। এই যে দিয়ে দিল, বিসমিল্লাহ।
ফুলতেছে মনে হয়, ফুলতেছে, হ্যাঁ উঠতেছে মনে হয় না আম্মু, উপরে উঠতেছে, এই যে উঠে গেছে, যাক তাহলে হবে মেবি, এই যে উঠে গেছে, হোক সমস্যা নেই, এই যে উঠে গেছে। আমার প্রথম পিঠাটাই ফুললো, ইজা আসছে মনে হয়, ও চাটা দিয়ে দিও, একটু গরম করে খেয়ে নিতে বলো। হয়ে গেছে আম্মু এত তাড়াতাড়ি? এখানে রাখো। এই যে প্রথমটাই ফুলছে, ছোট করে দিছে আম্মু এর জন্য, সেকেন্ডটা দিয়ে দিচ্ছে, দেখি কি হয়, হবে ইনশাল্লাহ। এই নিয়ে নাও ইজা, নিয়ে যাও। বাহ, আমাকে দিয়ে জীবনে হইতো না এত সুন্দর পিঠা, এত তাড়াতাড়ি হয়ে যায় আম্মু, ভিতরটা হয়ে যাবে। এই যে রাত্রেবেলা ভিডিও করতেছি তাই আলোর অবস্থা, এই যে সেকেন্ড, এই যে কি সুন্দর ফুলে উঠতেছে, এই যে, এই যে উঠে গেছে। নাও খেয়ে দেখো যে মিষ্টিটা ঠিক আছে কি না। হ্যাঁ দিলে আর হবে না। হ্যাঁ আব্বু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে এটা কি সুন্দর হয়েছে, গ্লাস দিয়ে দিচ্ছে। এই যে উঠে গেছে, করে ধরা লাগবে না, তোমার মনে করবে ঘুরিয়ে দিয়ে ওখানে একটা খুন্তি দিয়ে দিলে। আর এই কুয়া পিঠা এখন দুধের দেওয়া, মানে গরুর দুধ দিয়ে ভিজানো হবে, এখানে আম্মু আবার গরুর দুধ নিয়ে আসছে, এই গরুর দুধে কুয়া পিঠা ভিজাবো। পিঠাগুলা হয়ে গেছে, এক থাল পিঠা হয়েছে, সবগুলা অনেক ফুল ছিল, আম্মু ওই কুতা দিয়ে দিয়ে উঠাইছে না। এই যে সব পিঠা হয়ে গেছে, এখন এইগুলা সব দুধে ভিজানো হবে। দুধের মধ্যে কি নারকেল দেওয়া হবে? না, কোনো নারকেল হবে না, জাস্ট গুড়, হ্যাঁ গুড় আর আচ্ছা দিয়ে এটাগুলো ভিজানো হবে। হ্যাঁ হয়েছে, আর ঢং করতে হবে না। এটা কত বড় হয়েছে? এটা অনেক বড় হয়েছে, হ্যাঁ টিস্যু লাগছে, টিস্যুটা একটু সরাই দাও। এই যে পিঠা, এটা এটা তোমরা কি পিঠা বলো? পিঠার ভিতরটা দেখো, এটা হ্যাঁ ছিঁড়ে ফেলতেছো? আচ্ছা এই যে কত সুন্দর পেঁয়াজ হয় পিঠা, হ্যাঁ ভিতরটা খুব সুন্দরভাবে হয়েছে। আর এটাকে আমরা বলি কুয়া পিঠা, পোয়া পিঠা, কুয়া 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 পিঠা, আমাদের বলে পাকান পিঠা। আর আবার বরিশালে আবার অনেকে বলে কাচি কোচা পিঠা, কাচি কোচা, হ্যাঁ কাচিতে খোসাই উঠাই তো, এটা কাচি কোচা, হ্যাঁ কাচি কোচা পিঠা বলে। আর মানে আমরা সবসময় ছোটবেলায় বলছি কুয়া পিঠা, এই যে ছুরিতে খোসাইলো না, এটা কাচিতে খোসাই, হ্যাঁ এই জন্য কাচি কোচা, এই জন্য কাচি কোচা। ও আল্লাহ, এই ফার্স্ট টাইম জানলাম যে এটা কাচি দিয়ে খোসা দিয়ে উঠায়। কাচিটা বড় থাকে, একটু এরকম বাগান থাকে, তুলতে সুবিধা হয়। আচ্ছা আমাকে একটু দাও, আমি টেস্ট করে নিই, খেয়ে দেখি কেমন লাগে। মজা, এটা পিঠের ভিতরে কত সুন্দর হয়। ভিতরে এটা দাও, এটা আমার খুব ভালো লাগে, দাও। এটা দুধে ভিজাইলে একদম নরম তুলতুলে হয়ে যাবে, পারফেক্ট স্যার, সব ভিজাই দেবো, সব সব ভিজাই দেবো। খাবা পিঠা? আমি পোড়াটা খুব পছন্দ করি, আমি পোড়াটা খাবো, এটা খাবো। চুলায় দুধ বসাই দিছে, গরুর দুধ গরম করতেছে, এটা গরম হলে তারপর পিঠা ভিজাবো, তাই না আম্মু? এর মধ্যে একটু আম্মু চিনি দিবে। এই যে 1 লিটার দুধ না আম্মু? 1 লিটার দুধে এখন পিঠাগুলো ভিজাবো।
আম্মু আস্তে আস্তে করে গরম করতেছে না নেড়ে নেড়ে আমরে যাইতে দিন মানে আমার সাথে করে ভিডিও বানাই হ্যাঁ আম্মু আম্মু মানে আম্মু করতেছে আর আমি আম্মুরে সাহায্য করতেছি ভিডিও হ্যাঁ আমার কষ্ট কম হইতেছে এই যে হইতে থাকুক আম্মু একটু একটু কমাই দিলে পড়বে না উতলাবে না হ্যাঁ আমি একটু কমাই দেই তাহলে আর উতলে পড়ে যাবে না চিনি দেওয়া হয়েছে আম্মু চিনি দেবো তো এখনই তো সুন্দর কালার চলে আসছে চিনি দিয়ে দিই হ্যাঁ এই যে আম্মু এখন চিনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো করে আর আমরা তো পুয়া পিঠা তো গুড় দিয়া বানাইছি এটা তো অনেক মিষ্টি হয়েছে না আম্মু আর ওই অনুযায়ী চিনি দিতে হবে না পরিমাণ মতো চিনি দিতে হবে হ্যাঁ মিশানোর পর দেখা যাক যে কতটুকু মিষ্টি হয়েছে তারপর আবার দেওয়া যাবে উপরে উঠানোর দরকার নেই নিচে থাকুক হ্যাঁ কষ্ট হয় আম্মুর আবার উপর থেকে নামাতে লবণ দেওয়া হয়েছে একটু দারচিনি এলাচ না আম্মু গরম মশলা দেওয়া হয়েছে গরম হোক হয়েছে না আম্মু হালকা এই যে এখান থেকে নিয়ে আম্মু ভিজে সারা রাত ভিজবে তারপর সকালে খাওয়া হবে না আম্মু সবগুলো দিয়ে দেওয়া হবে আস্তে আস্তে থাকবে তো আম্মু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেশি কথা এই যখন আম্মু এখন এইটা ভিজাইতেছে ডুবাই দিচ্ছে নিচে ভিতরে এমনি ডুবে যাবে না এমনি ডুবে যাবে আস্তে আস্তে যখন ভিজবে তখন ডুবে যাবে ঘুমতে ওইটা সকালে আবার দেখাবো না কি অবস্থা ভিডিওতে সাথে সাথে দেখতে পাবেন এই যে পিঠে ভিজানো কারণ তন্ময় শিখিয়েছে হ্যাঁ আমারও বলছিল একবার এত মজা লাগছে মানে বাড়িতে ভিজায় না আবার খুব মজা লাগে তালের বড়া বানাও এটাও অনেক ওটাও ভিজালে অনেক মজা লাগে তন্ময় ওখানে বানিয়ে আমারে বলতেছে যে কুয়া পিঠা বানাও বানাইয়ে ভিজাবো আমি না অবাক হয়ে গেছি আমি বলছি আমি কখনো কুয়া পিঠা ভিজিয়ে খাই না পরে হ্যাঁ পরে আমি এরকম ভিজাইছি এত মজা হয়েছে ওই তালেরটাও তন্ময় বাড়িতে বলেছিলাম আমি ভিডিও খাইয়েছিলাম পরে ও কি খাবে আমি প্রায় সব খেয়ে ফেলছি গ্লাসের ভিতরে ঠিক আছে ফুলছে না অনেক সুন্দর ওরে বাবা এসে ভেঙে যাচ্ছে এত সফট হয়েছে পিঠা ঠান্ডা তখন ভিজানো না এটাই ঠিক আছে আর দিও না এই যে হয়েছে মিরুল দিয়ে দাও আর একটা বক্সে দিবা না